2008-এর পরের থেকে পরপরই শুরু হয়নি, কিছুদিন এর পরে আমাদের মামলা হয়েছে, কিন্তু গ্রেপ্তার হয়েছে প্রথম আমাদের নরসিংদীর আমাদের পৌর মেয়র ছিল আমাদের লোকমান হোসেন। তো তাদের অভ্যন্তরীণ কুন্দলে সেখানে তাকে হত্যা করা হয় এবং সেই হত্যাকাণ্ডের পর আমি তাকে ঢাকা মেডিকেল কলেজের মর্গে তার লাশ দেখতে গিয়েছিলাম, যেহেতু আমাদের প্রতিবেশী হিসেবে সেখানে দেখতে গিয়েছিলাম। যাওয়ার পরে সেখানে দেখে বাসায় ফেরার সাথে সাথে আমাকে ডিবির এসি গিয়ে আমাকে রাত্রে 2টোর দিকে 1:30-2টোর দিকে আমাকে বাসায় গিয়ে গ্রেপ্তার করে নিয়ে আসলো, বলে আপনাকে যেতে হবে। আমি বললাম যে কেন যাব, আমার কি অপরাধ? জান আপনাকে পরে আপনার বক্তব্য শুনবো, কিন্তু এখন বেড়ে যেতে আমি আমার বিরুদ্ধে অপরাধ কেমন, কিন্তু আমার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট আছে কিনা দেখেন, যদি গ্রেপ্তারি পরোয়ানা বা ওয়ারেন্ট থাকে দেখেন, আমি যাব, কোনো অসুবিধা নেই। তারপরে যে না, এটা আপনাকে যেতে হবে, আমাদের নির্দেশ, উপরের নির্দেশ বলে আমাকে 5 মিনিট সময় দিল। 5 মিনিটের মধ্যে আমি তাদের সাথে আমার যেতে বাধ্য হয়েছে। জীবিতে নিয়ে আসলো। পরের দিন আবার সকালে আমাকে নরসিংদী কারাগারে নিয়ে গেল। সেখানে আমি প্রায় 20 দিনের মতো ছিলাম ওখানে। তো সেখানে যাওয়ার পরে আমাদের হাজার আমাদের দলের নেতাকর্মীরা বিক্ষোভ করেছে যে তাদের অভ্যন্তরীণ কোন্দল দ্বন্দ্ব সংঘাতের কারণে সে নিহত হয়েছে, কিন্তু সেখানে আমাকে গ্রেপ্তার করাতে মানুষের মধ্যে চরম সাধারণ জনগণ নেতাকর্মীদের ক্ষোভের সৃষ্টি হয় এবং তার বিক্ষোভ করে, ব্যাপক বিক্ষোভ হয়েছিল, আপনি দেখেছেন। সেই বিক্ষোভের কারণে সেখানে একটা দৃষ্টান্ত ছিল যে আওয়ামী লীগের আমাদের ঢাকা থেকে আমাদের অনেক সিনিয়র আইনজীবী গিয়েছিলেন, আমাদের প্রয়াত আমাদের সানাবাই ছিলেন, উনি গিয়েছিলেন, আমাদের আর গিয়েছিলেন আমাদের অ্যাডভোকেট, হ্যাঁ, আমাদের গিয়েছিলেন মাসুদ তালুকদার সাহেব, এবং আমাদের অনেকেই সিনিয়র লয়াররা সেদিন আমার জন্য সেখানে লড়াই করেছেন। তার সাথে আবার আওয়ামী লীগের একজন আওয়ামী লীগের সভাপতি, তখন সেও খুব মাইডিয়ার, খুব ভদ্রলোক মানুষ, আসাদুজ্জামান, অ্যাডভোকেট আসাদুজ্জামান, তিনিও আমার জন্য আমার জামিনের জন্য তিনি শুনানি করেছেন। তো এটা একটা বিরল দৃষ্টান্ত যে একজন আওয়ামী লীগের লোক হয়েও আমার জন্য। তো সবাই বলছে যে যেহেতু আমার একটু ক্লিন ইমেজের কারণে তখন সবাই আসছে যে না, এই হত্যাকাণ্ডের সাথে খালেদ কবির খোকনের কোনো সম্পৃক্ততা নেই। এবং জাতীয় পর্যায়ে টকশোতে অনেকে বলেছে যে এই হত্যাকাণ্ডটাকে উদুর পিণ্ডি ভুলুঙ্গারে চাপানোর জন্য একটি পরিকল্পনা ছিল। যেহেতু আমি জেলা বিএনপির যখন ছিলাম সভাপতি, আমি জেলা বিএনপির সভাপতি থাকার কারণে সেখানে আমার উপর চাপিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র হয়েছিল। তো সেখানে 1 মাসের মতো আমাকে থাকতে হয়েছে, 1 মাস না, 15 থেকে 20 দিনের মতো মোস্ট প্রবলি। তো সেখানে থাকার পরে সেখান থেকে আইনি লড়াই করে বের হয়ে আসছি আর কি। তারপরে আবার পরবর্তীতে পর্যায়ক্রমে 2018 নির্বাচনের 2 মাস আগেই আমার মনোনয়ন পাওয়ার আগেই আমাকে গ্রেপ্তার করে, 2 মাস আগে আমাকে গ্রেপ্তার করেছে, আর সেখানে প্রায় 3 মাস আমাকে কারাগারে থাকতে হয়েছে। তারপরে আবার ঢাকা আন্দোলন করতে গিয়ে 2020-এ আবার অ্যারেস্ট হলাম, 2021-এ অ্যারেস্ট হয়েছি, 2022-এ আমার জানেন 10ই ডিসেম্বরে যে সমাবেশ ছিল, 7 তারিখে বিএনপি কার্যালয় থেকে আমাদের অনেক রুহুল কবির রিজভী আহমেদ সহ বিএনপির নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব সহ সেখানে আমাদের অনেক নেতারা গ্রেপ্তার হয়েছিল। আমরা মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, ফজলুল হক মিলন, আমাদের মুস্তাফিজুর বাবুল এবং আমাদের অনেক নেতা আছে, সৈয়দুদ্দিন চৌধুরী এনি সহ আমাদের প্রায় 15-20 জন নেতাকে সেদিন গ্রেপ্তার করে আমার লোক অ্যারেস্ট করেছিল। পরে তারা ছাড়া পেয়েছেন, কিন্তু আমাদের জেলে নিয়ে গেল। পরের দিন আবার সেখানে জেলে নিয়ে আমাদেরকে নিয়ে কোনো ডিভিশন দেওয়া হলো না, যেহেতু আমরা সাবেক এমপি হিসাবে আমরা যেহেতু জেল কোড অনুযায়ী আমাদের সাবেক এমপি মন্ত্রী যারা বিএপি যারা তারা এই জেল কোড অনুযায়ী তারা ডিভিশন পায়। তো কিন্তু আমাদেরকে এই ডিভিশন না দিয়ে আমাদের নিয়ে গেছে যেখানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে রাখা হয়, কন্ডেম সেল যেটাকে বলা হয়, সেখানে আমাদেরকে রাখা হয়েছে। হ্যাঁ, সবাইকে যেখানে কোনো ওখানে কি পরিবেশ সে জানেন যে ফ্লোরে শোয়ার ব্যবস্থা, কোনো বেসিন নাই, তারপরে কোনো হাইকমান্ড নাই, সেখানে দরজা নাই, ওপেন একবারে। এটা একবারে অমানবিক আর কি। সেখানে একজন মানুষ সেখানে থাকতো। তখন শীত শুরু হয়ে গেছিলো, প্রায় শীত মোটামুটি ভালোই শীত পড়ছে। শীতের মধ্যে আমাদেরকে মোটামুটি তখন যেহেতু 7ই ডিসেম্বরে হয়েছে, 10ই ডিসেম্বরের প্রোগ্রাম পূর্ণ করার জন্য তারা এই কাজটা করেছে, অফিস ভেঙে আমাদেরকে নিয়ে গিয়েছিল। তো সেখানে আমরা পরের দিন আমাদেরকে আবার অ্যারেস্ট করা হলো, আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমাদের মির্জা আব্বাসকে গ্রেপ্তার করে নিয়ে গেল। তাদেরকে নিয়ে দুর্ভাগ্য যে তারা সাবেক মন্ত্রী, স্ট্যান্ডিং কমিটির সদস্য, স্থায়ী কমিটির সদস্য,
তাদের একটা ক্লিন ইমেজ রয়েছে, এবং তাদেরকে দেখা যায় যে তাদেরকে ডিভিশন দেওয়া হয়নি। তাদেরকে নিয়ে এসে তারা সেখানে একটা ইয়ে মানে ক্যাশ টেবিল বলে একটা জায়গায়, ওখানে আসামি থেকে নিয়ে এসে পরে তাদেরকে ডিস্ট্রিবিউশন করে বিভিন্ন মানে ইয়েতে ওয়ার্ডে পাঠানো হয় আর কি। কিন্তু ওখানে বসিয়ে রেখে বলে দেওয়া হবে, 1 ঘন্টা বসিয়ে রেখে তারপর বুঝছেন আপনাদেরকে দেওয়া হবে না, সরাসরি আমাদের এখানে নিয়ে আসলো, যে কন্ডেম সেলে যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের রুমে এনে তাদের রাখা হলো। এই 2জন ব্যক্তিকে নিয়ে আসলো ওই পরের দিন। তো এটা অত্যন্ত অমানবিক আর কি। তারা আমরা বহুবার বলেছি, বহু বক্তৃতায় বলেছি যে একটা সরকারের মানে কোন পর্যায়ে গেলে একটা ফেসিস্ট একটা সরকার প্রতিহিংসার রাজনীতি, বিরোধী দলের একজন সম্মানিত ব্যক্তিদেরকে, যারা মন্ত্রী এমপি ছিলেন, যারা সমাজে এত সম্মানিত ব্যক্তি, যারা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে আসছে, তাদেরকে সে জেলখানায় বিনা কারণে বিনা অপরাধে ভুয়া মামলা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে, গায়েবী মামলা দিয়ে ধরে নিয়ে সেখানে জেলখানায় নিয়ে তার ন্যূনতম সম্মান প্রদর্শন করা হয়নি। মানে সেখানে উপরে নাকি নির্দেশ যে মাটিতে শোয়াতে হবে। সেখানে বলা হয়েছে, পরে জানতে পেরেছি যে তৎকালীন মানে পালিয়ে যাওয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নির্দেশে নাকি বলা হয়েছে যে উনি পরে জানতে পেরেছি আমরা যে ওনার নির্দেশেই নাকি জেল সুপার এবং জেলার তারা আমাদের এই মন্ত্রী এমপিদেরকে, আমাদের সিনিয়র নেতাদেরকে মাটিতে শোয়ার নির্দেশ দিয়েছেন, যে তারা কেন মানে আন্দোলন করছেন আর কি, যে তাদেরকে কষ্ট দেওয়ার, শাস্তি দেওয়া। যে এটা হলো মানে একবার মানে কি বর্বর একটি জালিম বা বর্বর সরকারের দ্বারাই সম্ভব। কিন্তু একটা সুস্থ গণতান্ত্রিক সরকার, একটা জবাবদিহিতা সরকার, দায়বদ্ধ যারা আছে জনগণের নির্বাচিত সরকারের পক্ষে এই বিরোধী দলের নেতাদেরকে এইভাবে অন্যায়ভাবে গ্রেপ্তার দেওয়া করা, নির্যাতন করা ইতিহাস খুব কম। এই 16 বছরে আমি ধরেন 6বার অ্যারেস্ট হয়েছি, প্রায় 105টি মামলা আছে ঢাকায় নরসিংদী মিলে, এবং বহুবার জেলে আমাকে সপ্তাহে 4 দিন থেকে 5 দিন আমাকে হাজিরা দিতে হয়েছে। একদিনে 2টা-3টা মামলা হাজিরা হতো। আমার নরসিংদী ঢাকায় দুটোই মিলে দিতে হয়েছে। নরসিংদী জেলেও থেকেছি বহুবার, ঢাকার জেলেও থাকতে হয়েছে, আমাদের কেরানীগঞ্জেই ছিলাম বেশিরভাগ সময়। আমাদের পরবর্তীতে অবশ্য ওটা ডিভিশন আমাদেরকে দেওয়া হয়েছে, আমরা পেয়েছিলাম, আমাদেরকে রিড করে আমাদেরকে নিতে হয়েছে হাইকোর্ট থেকে। তো সবাই পরে আসছিলেন যারা ছিলেন আর কি। কিন্তু সেখানেও যে আমাদের যে একজন ফার্স্ট ক্লাস প্রিজনার হিসাবে মানে আমাদের যেটুকু মানে আমাদের যে জেল কোর্টের অনুযায়ী যে আমাদেরকে যেটুকু সুযোগ সুবিধা আমরা প্রাপ্য তা থেকে বঞ্চিত করা হয়েছে। সেখানে আমাদের আনুষঙ্গিকভাবে আমাদের খাবার দাবার, আমাদের থাকা, সেটা মানে খুবই ন্যূনতম। আমাদের সেখানে একটা সেটা ভিন্ন জগৎ। তারা সেখানে মানে আমরা মনে হয় যে গিনিপিগ আর কি, মানে আমাদেরকে সেই আমরা আমাদের যে মৌলিক অধিকার যেটা, সেই মৌলিক অধিকারকে খর্ব করা হয়েছে, এবং আমার নির্দিষ্ট বাউন্ডারির বাইরে আমাদেরকে যেতে দেওয়া হয়নি। এই যে আমরা বিকালবেলা যে হাঁটাহাঁটি করবো পুরো জেলখানায়, যে আমরা মনে হচ্ছে আমরা মনে হয় যে আমরা মানে চিহ্নিত মানে কি মানে চিহ্নিত মানে বলা যায় যে শীর্ষ সন্ত্রাসী, যে আমরা যদি বাইরে যাই তাহলে হয়তো মানুষের যানবাহনের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এই জন্য আমাদের বাউন্ডারির ভেতরেই আমাদেরকে থেকে বেরোতে দেয়নি। এবং এখানে আমরা যেই সুবিধা পাওয়ার কথা ছিল সেই থেকেও অনেক বছর যতটুকু পারি আমরা নিজের জাস্ট করে নিয়েছি। আমাদের এখানে আনুষঙ্গিক যে আমাদের পত্রিকা, আমরা একটা যুগান্তর পত্রিকা পেতাম, সমকাল পেতাম, ডেইলি স্টার, 3টি পত্রিকা পাওয়ার সুযোগ ছিল। আর আমাদের টেলিফোন করার সুযোগ মানে আগে ছিল না, কিন্তু এই সরকার দেখেছি আমরা সপ্তাহে 1 দিন মানে আর শনিবার দিন আমাদের 10 মিনিটের জন্য আমাদের পরিবারের সাথে কথা বলার একটা সুযোগ আমাদের ছিল। মানে 10 মিনিটের ভিতরে একটি নাম্বারেই কথা বলা যাবে, আর মানে 10 মিনিটের মধ্যেই শেষ করতে হবে।